হ্যালো গাইস, কেবি কমটেক চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। এই ভিডিওতে আমরা মাইক্রোসফট উইন্ডোজের 5টি সুপার টিপস অ্যান্ড ট্রিক্স দেখে নেব, যেটা আপনাদের কাজের ক্ষেত্রে আমার মনে হয় খুবই উপযোগী। আর প্রতিবারের মতন এবারও বলছি, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন। বারবার একই কথা বলছি, আপনাদের লাইক আর কমেন্টের উপর বেস করে ইউটিউব আপনাদের কাছে আমার এই ভিডিওগুলিকে পৌঁছে দেবে। তাহলে আপনারা এর মাধ্যম দিয়ে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি। প্রথম যে ট্রিকটি সেটা হলো উইন্ডোজে ক্লিপবোর্ডের ব্যবহার। যেরকম মনে করা যাক আমরা কোনো ফাইল থেকে কোনো কিছুকে যদি আমরা কপি করে সেটি আরেকটা ফাইলে বা একই ফাইলের মধ্যে পেস্ট করি, আবার আরেকটা ফাইল থেকে কোনো কিছু কপি করলাম সেটিকে আবার পেস্ট করলাম, আবার আরেকটা ফাইল থেকে কোনো কিছু কপি করলাম সেটিকে আবার পেস্ট করলাম। তো এরকমভাবে আমাদের কপি পেস্ট করতে অনেক সময় লেগে যায়। যেরকম মনে করুন এখানে আমার একটি ফোল্ডার আছে, সেই ফোল্ডারের মধ্যে আমার কিছু ফাইল আছে। এবার মনে করা যাক আমি এখান থেকে এই ডবল ক্লিক করলাম, এখানে আমার একটা ডকুমেন্ট আছে। এখান থেকে মনে করা যাক আমি প্রথমে আমার এই লাইনটুকুকে কপি করছি। আমি এটাকে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, বা এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা কপি করতে পারি। তাহলে আমরা এটিকে সিলেক্ট করে আমরা এখান থেকে কপি করলাম। আবার মনে করা যাক এই জায়গাটিকে কপি করলাম, আবার মনে করা যাক এই লেখাটিকে কপি করলাম। এবার মনে করা যাক আমি এখানে ওয়ার্ডের কোনো একটা ফাইল খুলে নিলাম। মনে করা যাক আমি এই ফাইলটিকে ওপেন করলাম, আমি এখান থেকে এই জায়গাটিকে কপি করলাম। এবার মনে করা যাক আমি এটিকে কোনো পেস্ট করতে চাই। মনে করা যাক আমি এখানে আরেকটি নিউ করে রাইট বাটন ক্লিক করে আমি এখান থেকে একটা টেক্সট ডকুমেন্ট খুলে নিলাম। এবার আমি যদি এটির মধ্যে পেস্ট করি, আমরা এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে পেস্ট করতে পারি। তাহলে দেখুন আমি লাস্ট যেটি কপি করেছি সেটি কিন্তু কেবলমাত্র পেস্ট হচ্ছে। আমরা যদি এখানে কন্ট্রোল ভিও করি তাহলেও কিন্তু লাস্ট যেটি কপি করেছি সেটি কিন্তু পেস্ট হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের নর্মালি কি করতে হয়? নর্মালি আমরা যেটা করে থাকি, আমরা এটিকে ডবল ক্লিক করলাম ফাইলটিকে, এখান থেকে আমরা এই লেখাটিকে সিলেক্ট করলাম, এটিকে কপি করলাম, করে এনে আবার এই ফাইলটির মধ্যে নিয়ে এসে এখানটায় পেস্ট করে দিলাম, আবার পরেরটি কপি করলাম, পেস্ট করলাম। তবে এগুলি অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তাহলে আমরা কি করে ক্লিপবোর্ডের মাধ্যম দিয়ে আমরা সেই জিনিসটিকে করতে পারি? তার জন্য আমরা এই ফাইলটিকে আবার ওপেন করে নিলাম। এখান থেকে মনে করা যাক এই লেখাটিকে কপি করলাম, এখান থেকে আবার এই লেখাটিকে কপি করলাম কন্ট্রোল সি দিয়ে, এখান থেকে আবার মনে করা যাক এই লেখাটিকে কপি করলাম, এটিকে বন্ধ করে দিলাম। এখান থেকে আবার ধরুন এখানে এই ওয়ার্ডের ফাইলটিতে গেলাম, এখান থেকে আবার এই লেখাটিকে কপি করলাম। এইভাবে আমরা পরপর কতগুলো জিনিসকে কপি করে রাখলাম। এবার আমরা কি করলাম, এবার আমরা এখান থেকে নতুন ফাইলটিতে গেলাম, গিয়ে এখানে যদি আমরা উইন্ডোজ কিটির সঙ্গে ভি বাটনটি প্রেস করি, দেখুন তাহলে এখানে ক্লিপবোর্ডটি খুলে গেল। এবার এখানে লিস্ট আকারে দেখিয়ে দিচ্ছে যে আমরা যেগুলি কপি করেছি। এবার আপনার আগে যেটি দরকার, আমার যদি এটা দরকার হয় আমি এটিতে আগে ক্লিক করলাম, দেখুন এটি পেস্ট হয়ে গেল। আবার উইন্ডোজ ট্যাবে ভি বাটন প্রেস করলাম, এবার যদি আমার এটি দরকার এটিতে ক্লিক করলাম, দেখুন চলে এলো। আবার উইন্ডোজ ট্যাবে ভি বাটন প্রেস করলাম, আমার যদি এটি দরকার এটি চলে এলো। আবার উইন্ডোজ ট্যাবে ভি বাটন প্রেস করলাম, আমার যদি এটি দরকার এটি চলে এলো। তার জন্য আমাকে আলাদা আলাদা ভাবে প্রথমে কপি করে আবার পেস্ট, আবার কপি করে আবার পেস্ট করতে হলো না। আমি একবারে কপি করে রেখে দিলাম এবং পরপর আমি এখানে পেস্ট করে নিয়ে চলে আসতে পারলাম। এটাই হলো ক্লিপবোর্ডের সুবিধা। এবার চলে আসছি দ্বিতীয় ট্রিকটিতে। দ্বিতীয় ট্রিকটি হলো যে আপনারা কিভাবে একটি নতুন ডেস্কটপ ওপেন করবেন। প্রথমে বুঝিয়ে দিই যে নতুন ডেস্কটপ আমাদের কেন ওপেন করা দরকার। যেমন মনে করা যাক আমি বর্তমানে এখন এই ডেস্কটপটি নিয়ে কাজ করছি। যেরকম এখানে ধরুন আমি ওয়ার্ডের কিছু ফাইল নিয়ে কাজ করছি, এক্সেলের কিছু ফাইল নিয়ে কাজ করছি, এগুলো ছোট করে আমার এখানটা রাখা আছে, বা এখানে বিভিন্ন জিনিস নিয়ে আমরা এখানে কাজ করছি। যেরকম ধরুন এই ফোল্ডারগুলো নিয়ে আমি কাজ করছি। এবার ধরুন আপনার কম্পিউটারটি কেউ এসে চাইলো, আপনার চেনা জানা কেউ এসে চাইলো এই কম্পিউটারটি একটু ইউজ করবে। তখন যদি সে আপনার এই ডেস্কটপটি নিয়ে কাজ করে, তাহলে আপনার যেগুলি খোলা আছে সেগুলি সে বন্ধ করে দিতে পারে বা কোনো কিছু চেঞ্জ করে ফেলতে পারে। তাহলে আপনার ইম্পর্টেন্ট কাজগুলি নষ্ট হয়ে যেতে পারে। তার জন্য আমাদের প্রয়োজন হয় নতুন ডেস্কটপ খোলার। তখন আপনি তাকে কি করতে পারেন, একটি নতুন ডেস্কটপ খুলে দিতে পারেন এবং সেখানে সে তার কাজটি করতে পারবে। দেখুন কিভাবে সেটি করতে হয়। এর জন্য প্রথমে আমাদের এখানে চলে আসতে হবে একদম নিচের টাস্ক বারে, দেখুন এখানে টাস্ক ভিউ বলে একটি বাটন আছে। আমরা যদি এটিতে ক্লিক করি, দেখুন এখানে আমি এটিতে ক্লিক করলাম, তাহলে দেখুন এখানে নিউ ডেস্কটপ বলে একটি জায়গা চলে আসছে এবং এখানে আমরা যেগুলো নিয়ে কাজ করেছি এখন বর্তমানে আমি যে ডেস্কটপে রয়েছি সেগুলি দেখাচ্ছে। এবার আমরা যদি এখানে নিউ ডেস্কটপে ক্লিক করি, দেখুন যখনই ক্লিক করলাম দেখুন এখানে ডেস্কটপ 2 ওপেন হয়ে গেল। আমি যদি ডেস্কটপ 2 তে ক্লিক করি তাহলে ডেস্কটপ 2 খুলে গেল। এবার ভালো মজার জিনিস দেখুন, আমি যেগুলো নিয়ে কাজ করছিলাম দেখুন নিচে দেখুন সেগুলি কিন্তু দেখা যাচ্ছে। আমি যে ওয়ার্ড এক্সেল যেগুলো নিয়ে আমি কাজ করছিলাম সেগুলো কিন্তু দেখুন নিচে এখানে ভিজিবল হচ্ছে না। আমরা যদি আবার এখান থেকে টাস্ক ভিউতে ক্লিক করি, করার পর আমি যদি এখান থেকে ডেস্কটপ 1 এ চলে যাই, তাহলে দেখুন এটি আবার ওপেন হয়ে গেল। দেখুন আপনার জিনিসগুলি যেরকম ছিল অ্যাকুরেট ঠিক সেরকমই রয়ে গেছে। আবার আমি এখান থেকে গেলাম, আমরা যদি ডেস্কটপ 2 তে যাই তাহলে দেখুন এটি আবার চলে এসে এখান থেকে নিচ থেকে কিন্তু দেখুন যেগুলো নিয়ে আমি কাজ করছিলাম। তার মানে এটি সুবিধাটা কি হলো যে আপনি যদি কাউকে কোনো আপনার কম্পিউটার ইউজও করতে দেন, আপনার যে জিনিসগুলি নিয়ে আপনি কাজ করছিলেন সেগুলি সে কোনো রকম হেরফের করতে পারবে না বা জানতে পারবে না, সেগুলোর উপর কোনো রকম কোনো কিছু নষ্ট করতে পারবে না। তার জন্য আপনি তাকে একটা নতুন ডেস্কটপ খুলে দিলেন, সে সেখানে কাজটি তার করে ফেলতে পারবে। আমি আবার এখানে প্রথম ডেস্কটপটিতে চলে এলাম।
আর যদি আপনি নতুন ডেস্কটপটি মুছে দিতে চান তাহলে আবার এখানটা টাস্ক ভিউতে ক্লিক করবেন, করার পর এখানে দেখুন ডেস্কটপ 2 আছে, আপনারা জাস্ট এই ক্রস বাটনটা ক্লিক করে দিলেই নতুন ডেস্কটপটি মুছে যাবে। এবার যদি এখানে টাস্ক ভিউটা যদি এখানে ভিজিবল না হয় তাহলে আমরা কিভাবে এটিকে করতে পারি, আমরা টাস্ক বারে যে কোনো জায়গায় রেখে মাউসের যদি রাইট বাটন ক্লিক করি, এখানে যে মেনুটি চলে আসে এখানে দেখুন শো টাস্ক ভিউ বাটন, এটিতে ক্লিক করে দিলেই এই টাস্ক ভিউ বাটনটি এখানটায় চলে আসবে। এছাড়াও আমরা শর্টকাট কি এর মাধ্যম দিয়েও করতে পারি, সেটা হলো উইন্ডোজ যে কিটি আছে উইন্ডোজ কি এর সঙ্গে আমরা যদি ট্যাব বাটনটি প্রেস করি তাহলেও দেখুন এটি ওপেন হয়ে যাচ্ছে। এবার চলে আসি থার্ড ট্রিকটিতে, এটি হলো স্টেপ রেকর্ডার। এই স্টেপ রেকর্ডার ব্যাপারটা কি, ধরা যাক আপনার কাছে কেউ চেনা জানা বা কেউ পরিচিত বা কোনো বন্ধু বান্ধব জানতে চাইলো যে এই কাজটা তুই কিভাবে করেছিস, তখন কিন্তু আপনি তাকে যদি স্ক্রিনশট দিয়ে তাকে যদি বোঝাতে চান তাহলে সেটি অনেক সময় সাপেক্ষ ব্যাপার, তাকেও বোঝাতে অনেক সময় লাগবে এবং আপনার কাজটি করতেও অনেক সময় লাগবে। কিন্তু এই যে নতুন যে ফিচার আছে স্টেপ রেকর্ডার, এই স্টেপ রেকর্ডারের মাধ্যম দিয়ে কি হবে, আপনি যেভাবে কাজটি করছেন অটোমেটিক সেই স্ক্রিনশট নিতে তার একটি ফাইল বানিয়ে ফেলবে এবং সেই ফাইলটিকে একবারে আপনি যদি তার কাছে সেন্ড করে দেন তাহলে সে পুরো জিনিসটি একবারে পেয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি কাজটি হয়ে যাবে এবং সে ভালোভাবে জিনিসটি বুঝতেও পারবে। এর জন্য আমাদের কি করতে হবে, একদম নিচে যে এখানে সার্চ বারটি আছে আমরা এখানটায় জাস্ট লিখে দিলাম STEP, দেখুন এখানে স্টেপস রেকর্ডার এখানটায় চলে এসছে, আমরা জাস্ট এটিতে ক্লিক করে দিলাম, করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন স্টেপ রেকর্ডারটি চলে এলো। এবার আমরা এখান থেকে স্টার্ট রেকর্ড যদি করি, এবার মনে করা যাক কেউ আপনার কাছে জানতে চাইলো যে কিভাবে ওয়ার্ডে পিকচার ইনসার্ট করা হয়, তাহলে আমরা কি করলাম, প্রথমে এখান থেকে স্টার্ট রেকর্ডারে ক্লিক করলাম, করার পর এখান থেকে আমরা ওয়ার্ড ডকুমেন্টটি ওপেন করে নিলাম, করার পর এবার আমরা এখান থেকে প্রথমে চলে এলাম ইনসার্টে, যেরকম ভাবে আমরা পিকচার ইনসার্ট করি এখান থেকে পিকচারে এলাম, এখান থেকে চলে এলাম দিস ডিভাইস। এবার যেখানে ছবিটি আছে মনে করা যাক আমরা এখান থেকে ছবিটি আছে এখানে ডেস্কটপে এই ফোল্ডারটির মধ্যে, ধরুন আমি এই ছবিটি চাইছি, এটাতে ক্লিক করলাম, করে এখান থেকে বললাম ইনসার্ট, তাহলে দেখুন ছবিটি এখানটা চলে এলো। আমরা এরকম ভাবে চেপে রেখে এটাকে ছোট করতে পারি এবং তাকে আপনি বাদবাকি জিনিসগুলো শেখাতে পারেন যে এই ছবির ওপর যে আর কাজগুলি করা যায় বা ফরম্যাট অ্যাপ্লাই করা যায় এখান থেকে পিকচার ফরম্যাটিং আপনি সেগুলো করলেন, বা আমি দীর্ঘ করছি না, আমি এখানটা এটিকে বন্ধ করে দিচ্ছি। করার পর আমরা এখান থেকে যদি বলি স্টপ রেকর্ড তাহলে দেখুন এটি বন্ধ হয়ে গেল এবং বন্ধ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানে স্টেপস রেকর্ডার নামে একটি জায়গা খুলে গেল। এবার এখানে আপনাকে প্রত্যেকটি স্টেপ দেখুন এখানে পরপর দেখিয়ে দিয়েছে, শো করে দিয়েছে, ভালো করে নজর করে দেখুন কিভাবে আমরা কোন কাজ করেছি এবং ওপরে লিখেও দিচ্ছে কিভাবে আমরা কাজ করছি, কিভাবে কি করেছি, দেখুন স্টেপস বাই স্টেপস এখানটায় সম্পূর্ণ জিনিসটি চলে এসছে, দেখুন এখান থেকে পরপর এখানটা লিখে দেখিয়ে দিচ্ছে। তাহলে এই সুন্দর স্টেপস রেকর্ডারের মাধ্যম দিয়ে আমরা তাকে এবার জিনিসটিকে পাঠিয়েও দিতে পারি। আমরা যদি এটিকে সেভ করে রাখতে চাই আমরা এটিকে সেভ করলাম, সেভে ক্লিক করলাম, এবার এখানে আপনি একটা নাম দিয়ে সেভ করতে পারেন, ধরুন আমি এখান থেকে এই ফোল্ডারের মধ্যে চলে এলাম, এটি জিপ ফাইল হিসাবে সেভ হবে, ধরুন আমি লিখে দিলাম পিকচার ইনসার্ট, করে এখানটা বলে দিলাম সেভ, এটিকে বন্ধ করে দিলাম। এবার দেখুন এই ফোল্ডারটির মধ্যে এটি জিপ ফাইল হিসাবে সেভ হয়ে গেছে। এবার এটিকে আপনি যাকে পাঠাবেন তাকে উইনজিপ বা উইনরার যে কোনো এরকম ধরনের সফটওয়্যার দিয়ে সেটিকে যদি ওপেন করে নেয় তাহলে পুরো জিনিসটি একবারে সে দেখতে পারবে। এবার 4 নম্বর যে ট্রিকটি হলো সেটি হলো যে আপনি কোনো ফাইলকে ওপেন না করে ফাইলের ভেতর কি লেখা আছে সেটি কিভাবে দেখবেন। তার জন্য কি করতে হবে, তার জন্য আমাদের এখানে কিবোর্ড থেকে অল্ট চেপে পি বাটনটি প্রেস করতে হবে। দেখুন পাশে একটি প্রিভিউ জায়গা খুলে গেল, দেখুন এই যে এই জায়গাতে প্রিভিউ জায়গা খুলে গেল। এবার আমি যদি দেখতে চাই যে এই ফাইলটির মধ্যে কি লেখা আছে, আমি জাস্ট এটিতে ক্লিক করলাম, দেখুন এখানে পাশে সম্পূর্ণ ডিটেলস এখানটায় দেখিয়ে দিচ্ছে। তার জন্য কিন্তু আমাকে ফাইলটি ওপেন করতে হচ্ছে না, দেখুন এখানে কি আছে না আছে সব দেখিয়ে দিচ্ছে। আমি যদি দেখতে চাই যে এই ফাইলটির মধ্যে কি আছে, দেখুন এখান থেকে সব ডিটেলস এখানে পরপর দেখিয়ে দিচ্ছে। আমি যদি দেখতে চাই যে এই ফাইলটির মধ্যে কি আছে, দেখুন এখানটা আমার যা ছিল সেগুলি কিন্তু পরপর এখানটায় দেখিয়ে দিচ্ছে। এর জন্য কিন্তু আমাকে এই ফাইলটিকে আর ওপেন করতে হচ্ছে না। আবার যদি আমরা এখান থেকে অল্ট পি বাটনটি প্রেস করি তাহলে এই প্রিভিউ সেকশনটি আবার বন্ধ হয়ে যাবে। এবার এই পঞ্চম বা লাস্ট যে ট্রিকটি হলো সেটি হলো আপনারা কিভাবে অন স্ক্রিন কিবোর্ড অন করবেন। ধরা যাক আমার কাছে একটি কিবোর্ড রয়েছে, আমি যেটি নিয়ে কাজ করছি, হট করে সেটি খারাপ হয়ে গেছে বা ডিস্টার্ব করছে, কিন্তু সেই মুহূর্তে আপনার কিছু টাইপ করার প্রয়োজন, তখন আপনারা এই অন স্ক্রিন কিবোর্ড অন করে নিয়ে কাজ করতে পারবেন। তার জন্য আমাদের কি করতে হবে, এখানে সার্চ এখানটা আমরা লিখে নিলাম অন স্ক্রিন, দেখুন এখানে চলে আসে অন স্ক্রিন কিবোর্ড। এবার যখনই আমি ক্লিক করলাম দেখুন এখানে কিবোর্ডটি চলে এলো। এবার আমি এটিকে চেপে রেখে নিচে নিয়ে এলাম। এবার আমি এখান থেকে মনে করা যাক আমি এখানে এই টেক্সট ডকুমেন্টটিকে ওপেন করে নিলাম। এবার আমরা যদি এখানে কিছু টাইপ করতে চাই, দেখুন আমি এখানে যখনই টাইপ করছি দেখুন এখানটা চলে আসছে, এখানে স্পেস দিলাম, এখানটা টাইপ করলাম এইভাবে। তার জন্য আমাকে কিন্তু আর কিবোর্ডটি আমাকে ব্যবহার করতে হচ্ছে না, আমি এখান থেকে টাইপ করে আমি পুরো জিনিসটাকে নিয়ে আসতে পারছি। তাহলে এইভাবে আপনারা কিবোর্ড দিয়ে কাজ করতে পারবেন, অন স্ক্রিন কিবোর্ড দিয়ে। এবার কাজের ক্ষেত্রে আপনি এটাকে ছোট করেও এখানটা রেখে দিতে পারেন, তাহলে দেখুন এটি টাস্ক বার এটি ছোট হয়ে থাকছে, যখনই দরকার আপনি এটিতে ক্লিক করবেন তাহলে এটি ওপেন হয়ে যাবে। আর যদি দরকার না লাগে তাহলে এটিকে আবার এটাকে মিনিমাইজ করে আপনি আবার টাস্ক বারে রেখে দিতে পারবেন। তাহলে দেখলেন উইন্ডোজের এই যে 5টি ট্রিক আপনাদের সত্যি কোনো কাজে লাগবে কিনা। যদি মনে করেন যে আপনাদের কাজে লাগছে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন। তাহলে আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আর প্রতিবারের মতন এবারও বলছি, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন
আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন। এর পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, সঙ্গে থাকুন। ধন্যবাদ।